আজ 14ই মার্চ 2025 সাড়ম্বরে বিষ্ণুপুরের দোল উৎসব অনুষ্ঠিত হল। প্রাক্তন মহকুমার শাসক মানস মণ্ডলের উদ্যোগে লালবাঁধ সংস্কার ও পোড়ামাটির হাট আজ সম্পূর্ণভাবে প্রস্তুত। আর সেই পোড়ামাটির হাট এখন রমরমে উজ্জ্বল চিরস্মরণীয় স্থানে রূপান্তরিত হয়েছে। সেই স্থানে আজ হোলি উৎসব জনারণ্যে ভরপুর হয়ে উঠল। প্রতিটি হোটেল রিসর্ট নিরবচ্ছিন্নভাবে পা ফেলার জায়গাটুকুও নেই। বিষ্ণুপুরের মানুষ ছাড়াও বহু বহিরাগত মানুষ এসেছেন। যে উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বনির্ভর আম জনতা দেখতে চেয়েছেন, তা অনেকটা ধীরে ধীরে সফল হতে শুরু করেছে। প্রতি শনি এবং রবিবার নিয়মিত পোড়ামাটির হাট বসে। সেখানে ঐতিহ্যবাহী রাজা রাজড়াদের কুটির শিল্পগুলি ক্রমান্বয়ে তুলে ধরা হয়। তারা 2 পয়সা কামাতে শুরু করেছেন। এটা একটা ভালো দিক। খুব সকালের দিকে আজ তেমন ভিড় না থাকলেও ব্যাপক ভিড় লক্ষ্য করা যায় ক্রমশ দুপুরের দিকে। উপচে পড়ার মতো মানুষ ঢল নিয়ে এগিয়ে যায়। ক্রমশ পোড়ামাটির হাট সমৃদ্ধশালী হয়ে ওঠে। অপরদিকে শিক্ষিত যুবতীরা চাকরি বাকরি না পেয়ে হতাশ হয়ে উঠেছে। বেকারত্ব এখন বিষ্ণুপুরে ক্রমশ গগনচুম্বী। এদেরকে সুস্বাদ কে দেবে? নেতানেত্রীদের মধ্যে এক শ্রেণীর নেতানেত্রীদের আচরণে ক্রমশ ক্ষুব্ধ আম জনতা। তারই একটা ছোট্ট জিনিস দেখা গেল। আজকে সকালের দিকে র্যালিতে বহু ইয়াং জেনারেশনের প্রতিনিধিদের দেখা যায়নি, কারণ তারা নেতা নেত্রীদের কাছ থেকে সেভাবে আসার কোনো দিশা দেখতে পাননি। বাজার মূল্য ক্রমশ যা খুশি তাই পরিণত হয়েছে, যেন একটা বাজারে স্বেচ্ছাচার চলছে। মধ্যবিত্ত পরিবারগুলি ক্রমশ ক্ষয়িষ্ণুতার দিকে এগিয়ে চলেছে। বহু মানুষ বিষ্ণুপুরে বৃদ্ধ ভাতা পায়নি। তারা প্রশ্ন করছেন, মারা গেলে কি বৃদ্ধ ভাতা পাঠাবে? মোট কথা, অস্বাভাবিক দুঃখের মধ্যে থেকে পরিবারগুলি ক্রমশ নিশ্চিহ্ন হওয়ার মুখে। এই সব মানুষগুলিকে পোড়ামাটির হাটে দেখা যায়নি আজ। তবে কাদের জন্য এই অনুষ্ঠান? এটা কি মাননীয়া নেতা নেত্রীরা উত্তর দেবেন? তারা অনেক সময় জেনারেল পাবলিকের সঙ্গে রুক্ষ সূক্ষ্মভাবে কথা বলছেন। এটা অত্যন্ত দুঃখজনক, ব্যথাতর। কারণ ভারতবর্ষ একটি গণতান্ত্রিক দেশ। এই দেশের মালিক সাংবিধানিকভাবে আম জনতা। তাই পশ্চিমবঙ্গের 10 কোটি মানুষও এই রাজ্যের মালিক। অতএব তাদের দুঃখটা একটুকু বুঝুন, একটুকু শুনুন, চেষ্টা করুন তাদেরকে একটা সুন্দর জায়গা দিতে। শিক্ষিত ছেলেরা করবে কি? আর বৃদ্ধ ভাতা কবে দেবেন? কবে দেবেন? 68 থেকে শুরু করে 70-এ চলে গেছে, অথচ সাম্প্রতিক ইন্দাসে বৃদ্ধ ভাতা স্টার্ট করে দেয়া হলো। এগুলো কি চলছে? এগুলো কে দেখবে? লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। নমস্কার।
এটি দিয়েই আমাদের উৎসবের শুভ সূচনা হয়ে গেল এবং আপনাদের আমরা স্বাগত জানাই। ইতিমধ্যে আপনারা দেখছেন বর্ণময় বাসন্তিক শোভাযাত্রা পোড়ামাটির অঙ্গনে বসন্তকে বয়ে নিয়ে এসেছেন। তাদের সঙ্গে আমাদের কিশোর কিশোরীরা, আমাদের যে নারীরা এসেছেন সুসজ্জিত হয়ে, তাদের সাথে সাথে বসন্ত হাঁটছে আজ পোড়ামাটির হাট প্রাঙ্গণে। সত্যকারের একটি বসন্ত উৎসব, এক জীবন্ত সুশৃঙ্খল সুন্দর এই ভাবনাটা ঠিক বিষ্ণুপুরের ঐতিহ্যের মাটিতে এই ভাবনাটা কেন, যদি আজকে একটু বলুন। দেখুন 2022 সালে এই পোড়ামাটির হাটে বসন্ত উৎসব এইভাবে শুরু হয়েছে। আমাদের মনে হয়েছিল যে আমাদের মন্দিরনগরী বিষ্ণুপুরকে গুপ্ত বৃন্দাবন বলা হয়, যেরকমভাবে বৃন্দাবনে হোলি কৃষ্ণলীলা কৃষ্ণ রাধার স্মৃতিকে উদ্দেশ্য করে যেভাবে হোলি খেলা হয়, আমরাও বিষ্ণুপুরে শুরু করতে পারি। এইভাবে আমাদের শুরু করতে করতে ধাপে ধাপে বসন্ত উৎসব আমাদের বিষ্ণুপুরের নিজ রূপে নিজকে একটা অনন্য মাত্রা পেয়েছে এবং বাইরে থেকে বহু পর্যটক আসছে। আপনারা দেখবেন যে বিষ্ণুপুরের সমস্ত হোটেল সরকারি জায়গাগুলো সমস্ত বুক হয়ে গেছে এবং বিষ্ণুপুর সহ বাঁকুড়া জেলা সহ বাঁকুড়ার পার্শ্ববর্তী জেলা থেকে বহু মানুষ অপেক্ষা করে থাকে সারা বছর যে বিষ্ণুপুরে যাবো, বসন্ত উৎসবকে উদযাপন করবো এবং সেখানে আমরা হোলি খেলায় মাতব। এবং আমরা খুব খুশি যে সকলে আসছি এবং সকলে মিলেমিশে একাকার এই পোড়ামাটির হাট যেন এক সম্পূর্ণভাবে একটা মিলন ক্ষেত্রে পরিণত হয়েছে জাতি ধর্ম বর্ণ এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ যে তিনি বাংলায় যে সমৃদ্ধি পরিবেশ সৃষ্টি করেছেন, সেই সমৃদ্ধির পরিবেশ এখানে জাতি ধর্ম বিশেষ একটা আমরা সকলে খুশি, সকলকে আমরা স্বাগত। আজকে দোল এবং হোলি বা রঙের উৎসব এবং এই বসন্ত উৎসবের কিছুক্ষণ আগে উদ্বোধন হলো প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে। উপস্থিত আছেন আমার সাথে সম্মানীয় অ্যাডিশনাল এসপি সাহেব, সম্মানীয় এসডিও সাহেব, সম্মানীয় এসডিপিও সাহেব, সম্মানীয় আইসি সাহেব, আছে বিষ্ণুপুর পৌরসভার সম্মানীয় চেয়ারম্যান গৌতম গোস্বামী থেকে শুরু করে ভাইস চেয়ারম্যান মহাবীর আগরওয়াল, আছে বিভিন্ন ওয়ার্ডের সম্মানীয় কাউন্সিলরবৃন্দ, আছে বসন্ত উদযাপন কমিটির সম্পাদক বিশিষ্ট শিক্ষাবিদ হরিপ্রসন্ন মিশ্র মহাশয়, আছে বিশিষ্ট ব্যক্তি দিব্যেন্দু ব্যানার্জি মহাশয় সহ আপনারা যারা আজকে উপস্থিত আছেন। বর্ণাঢ্য শোভাযাত্রায় যারা বিভিন্ন বিষ্ণুপুরের স্বনামধন্য নাচের স্কুলের যারা ছাত্রী যারা পা মিলিয়েছেন এবং আজকে যে ফুড ফেস্টিভ্যালে ফ্যাশন শো হয়েছিল, যে বাচ্চা কচিকাচারা সেই ফ্যাশন শোয়ে অংশগ্রহণ করেছিল এবং তাদের যারা অভিভাবক অভিভাবিকা এবং বিষ্ণুপুরের অগণিত মানুষ, বাইরে থেকেও বহু পর্যটকরা এসছে, সকলকে আমি একযোগে বাসন্তী শুভেচ্ছা, অভিনন্দন, নমস্কার এবং বয়োজ্যেষ্ঠদের প্রণাম জানাচ্ছি। আমরা বিষ্ণুপুরকে মনে করি মন্দিরনগরী বিষ্ণুপুর সাংস্কৃতিক পীঠস্থান, তার সাথে বিষ্ণুপুরের সাথে একটা শব্দ প্রচলিত আছে গুপ্ত বৃন্দাবন। তাই বৃন্দাবনে যেভাবে কৃষ্ণ রাধাকে কেন্দ্র করে হোলি খেলা হয়, আমরাও সেইভাবে পোড়ামাটির হাটে 2022 সালে আমরা বসন্ত উৎসব শুরু করেছিলাম। টেরাকোটা শহরে ধ্রুপদী বসন্ত নামাঙ্কিত হয়েছিল এবং ধীরে ধীরে আমরা প্রথমে হয়তো বলেছিলাম যে এক টুকরো শান্তিনিকেতনকে আমরা উপস্থাপন করার চেষ্টা করছি, কিন্তু ধীরে ধীরে কয়েক বছরের মধ্যে এই বিষ্ণুপুর তার নিজস্ব মাটির রূপ এবং গুণে নিজস্ব এই বসন্ত উৎসবকে একটা অনন্য মাত্রায় পৌঁছে দিয়েছে। এবং আপনারা ভালোভাবে খবর নিলে জানতে পারবেন যে বিষ্ণুপুরে সমস্ত সরকারি অতিথিশালা, বেসরকারি লজ, হোটেল সমস্ত জায়গাতে বহু পর্যটক এসছে। সমস্ত হোটেলে কোনো জায়গা নেই, সমস্ত বুক। এবং শুধু বিষ্ণুপুর শহরে যারা নাগরিকবৃন্দ, বিষ্ণুপুরের সর্বস্তরের মানুষজন
ছাড়াও বাঁকুড়া জেলার প্রতিটি প্রান্ত থেকে এবং আমাদের বাঁকুড়ার পার্শ্ববর্তী জেলার থেকেও বহু মানুষ এখানে আসে শুধুমাত্র বসন্ত উৎসবকে উদযাপন করার জন্য। এবং আমি পুলিশ প্রশাসন, বিষ্ণুপুরের মহকুমা প্রশাসন, বিষ্ণুপুর পৌরসভা সকলকে আমি একযোগে সহযোগিতা করার জন্য বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আজকের যে রঙের উৎসব, সেই রঙের উৎসব আপনাদের উৎসব, তাই এই উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলার জন্য আপনারা সহযোগিতা করুন এবং উপস্থিত থেকে ভালোভাবে উদযাপন করুন, শান্তি শৃঙ্খলা বজায় রাখুন এবং এই রং যেন আগামী দিনে আপনাদের জীবনে সুখ, শান্তি, আনন্দ বয়ে নিয়ে আসে এবং আপনারা সকলে আগামী দিনগুলোতে সুস্থ থাকুন, ভালো থাকুন। আমরা সকলে আপনাদের জন্য প্রার্থনা করছি। এখানে যারা ছোট ছোট কচিকাচার আছে তারা যেন আগামী দিনে আরও বড় হতে পারে, এইটুকু আমাদের ঈশ্বরের কাছে প্রার্থনা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের অনুষ্ঠান উদযাপন করুন। সকলকে আরেকবার শুভেচ্ছা, অভিনন্দন, নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এমএলএ সাহেব জব 2022 থেকে মানে এটা আমি বলবো যে এটা বিষ্ণুপুর ঘরানার একটা পার্ট। তো যেভাবে শুরু করেছেন মানে আমরা জানি যে পুরো বিষ্ণুপুর এখানে চলে আসে। আজকে যাকে আমরা বলি ফেস্টিভ্যাল অফ কালার্স, তো প্রায় এখানে পা রাখার জায়গা পাওয়া যায় না। 1-2 ঘন্টা পরে আমরা দেখতেই পারবো যা ভিড় হয়। তো এমএলএ সাহেবের পুরো টিমকে আমি কংগ্রাচুলেশন জানাচ্ছি। উনি তো একটা ভালো ট্র্যাডিশন শুরু করেছেন বিষ্ণুপুরে। আমাদের পুলিশ প্রশাসন পাশে রয়েছে, আমরা একটা ভালো পুলিশ অ্যারেঞ্জমেন্ট করে এসেছি যে মানুষ এখানে আসছে কিছু অসুবিধা না ফিল করে। আমি বাঁকুড়া জেলা পুলিশ পক্ষ থেকে, বিষ্ণুপুর থানার পক্ষ থেকে সবাইকে হ্যাপি হোলি জানাই। সবাই সুস্থ থাকুক, সবার দিন ভালো কাটুক, সবাই হোলি ফেস্টিভ্যাল আনন্দ করে এনজয় করুক। সবাইকে নমস্কার জানিয়ে কথা শেষ করছি। নমস্কার।